নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা আগামীকাল শাকিব খানের তুফান মুক্তি পেতে চলেছে, কিন্তু এসবিএফ এটা কি করলো? এসবিএফ এর এত সংখ্যা কম কেন? ওয়েস্ট বেঙ্গলে যদি এসবিএফ এর যদি হল লিস্ট সেটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে নিন কয়টা আছে। কিন্তু সংখ্যা এত কম, এত বড় একটা সিনেমার সাথে তারা যুক্ত, ওয়েস্ট বেঙ্গলের এত বড় প্রোডাকশন হাউস, তারা কি কোনো অংশে নিজের দিকটা দেখছে? হ্যাঁ, একদমই তাই, তারা নিজের দিকটাই দেখছে। তারা মনে করছে বা তাদের মধ্যে কিন্তু একটা চিন্তা রয়েছে, যদি এই সিনেমাটা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি সেরকম কালেকশন করতে না পারে। নইলে আপনারাই ভাবুন যে প্রথম দিনে এত বড় একটা সিনেমা যেই কাজটার সাথে তারা যুক্ত, যেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, ওভারঅল কান্ট্রিতে একটা ব্যাপক কালেকশন করছে, একটা ব্যাপক ক্রেজ রয়েছে, কাতারে কাতারে মানুষ দেখতে যাচ্ছে, তাহলে তাদের সংখ্যা এত কম কেন? তার মানে তারা ভাবনা চিন্তা করছে যে এখানকার মানুষ কি আদৌ দেখতে যাবে কি না এই সিনেমাটা, তাদের ব্যবসার ওপর এফেক্ট পড়বে। তাদের এই বিজনেস গেমটা কিন্তু সত্যি কিন্তু আলাদাই লেভেলের। মানে তারা অ্যাকচুয়ালি কোন দিকে রয়েছে? তারা, আমি একটা কথাই বলবো, তারা নিজের দিকে রয়েছে। তা হল লিস্ট কি সেই বিষয়টা আপনারা তো অন্যান্য অনেক ভিডিও দেখেন, যেখানে শুধুমাত্র ওপর নানা রকম কথাবার্তা বলে যে হল ভরে যাচ্ছে, এই ভরে যাচ্ছে না। আপনাদেরকে হল লিস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এসবিএফ এর ওই কয়টা হল লিস্ট আছে সেই ছবিটাও ভালো করে দেখে নিন। যতদূর সম্ভব 21টা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবার বলে দিই, আজকে 10:30 রিপোর্ট অনুযায়ী কালনায় 2টো শো, 3:15, 5:15, তারপর হচ্ছে কল্যাণীতে 1টা শো, 4:15, বোলপুরে 1টা শো, 4:40, পুরুলিয়ায় 1টা শো, 4:45, কৃষ্ণনগরে 2টো শো, 4:50, 7:30, নরেন্দ্রপুরে 2টো শো, 3:20, 8:30, বারুইপুরে 2টো শো, 2:15, 5টা, জলপাইগুড়িতে 1টা শো, 4:30, দুর্গাপুরে এখনও কিন্তু অনলাইন বুকিং স্টার্ট হয়নি, ধনিয়াখালী এটারও অনলাইন বুকিংয়ের কোনো কিছু পাওয়াই যাচ্ছে না, চুচুড়াতে 4টে শো, 1:30, 4টে, 4:10, 6টা, তেজপুরে এখনও কোনো কিছু দেখাই যাচ্ছে না অনলাইনে, হলদিয়াতে 1টা 5:30 শো, কোচবিহারে 1টা 4:40 শো, কালনাতে রয়েছে 2টো শো, 3:15, 5:55, রায়গঞ্জে রয়েছে 1টা শো, 5:50, মগরা এখনও অনলাইন টিকিট চালুই হয়নি, শেওড়াফুলি সেটাও এখনও কিছু দেখাই যাচ্ছে না, মালদাতে 1টা শো, সেটা হচ্ছে 12:50। তাহলে টোটাল শো সংখ্যা কয়টা আছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, মোটে 22টা শো চলছে, ঠিক আছে? মোটে 22টা শো। আপনারা ভাবুন, আপনারাই বলুন যে এত বড় একটা সিনেমা, শুধুমাত্র 22টা শো, এরপর এত দর্শক আছে, প্রচুর দর্শক হয়তো এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড, তারা কিভাবে দেখতে যাবে? অনলাইনের টিকিট তো কিছু কিছু জায়গায় মানে শোই করছে না। তা আপনারাই বলুন। আর কলকাতায় যেটা রয়েছে, স্টার থিয়েটারে 1টা শো রয়েছে, 6টা শো, পিভিআর আভনিতে 1টা শো রয়েছে, 2.5টা শো, ইলোরা মাল্টিপ্লেক্সে 3টে শো রয়েছে, 1:30, 4:15, 7:30, আর অতীন্দ্রতে রয়েছে মানে ব্যারাকপুরে 1টা শো রয়েছে, সেটা হচ্ছে 3টে নাগাদ। আর আমাদের এখানে কল্যাণী, যেহেতু আমি কল্যাণী দেখতে যাবো, 4:15 শো রয়েছে। তা আপনারাই এবার বলুন, এই তো প্রমাণ, এই যে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবে না, এই হচ্ছে লিস্ট, ঠিক আছে? এই হচ্ছে লিস্ট তার। বলুন এবার কি বলবেন, ঠিক আছে? মানে ওই হিন্দিতে একটা কথায় আছে না, হাতিকে খানে কে দাঁত আলাগ হতা হ্যায় আর দিখানে কে দাঁত আলাগ হতা হ্যায়। বিষয়টা হচ্ছে এটাই। এবার আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে আপনারাই জানান। আমার এই বিষয়টা খুব তাজ্জব লাগলো, অবাক লাগলো। আমার মনে হলো এই বিষয়টা আপনাদের সামনে অবশ্যই শেয়ার করার দরকার, যেটা প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম, চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।